मैं दूर मजबूर हूँ ऐ सईद आलम, मैं दूर मजबूर हूँ ऐ सईद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस की मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, जुम्ला जा जिसकी तजल्ली से उजाला, ये जुम्ला जा जिसकी तजल्ली से उजाला। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বে কাবা দয়া মায়া করে, রহম করম ইহসান করে, ভালোবেসে রহমতের নজর দিয়ে, মাগফিরাতের নজর দিয়ে সকল প্রকারের বালা মুসিবত থেকে হেফাজত রেখে, দুশ্চিন্তা থেকে হেফাজত রেখে একমাত্র মহান আল্লাহ তাআলার হুকুম পালন করার উদ্দেশ্যে পবিত্র দিন শুক্রবার দিন, পবিত্র মাস রমজান মাস, পবিত্র সময়ে নাজাতের সময়ে যেই মহান রব্বে কাবা আমাকে আপনাকে বিভিন্ন ঘর থেকে, বিভিন্ন জায়গা থেকে মসজিদে এসে একমাত্র আল্লাহর হুকুম পালন করার উদ্দেশ্যেই বসার মতো তৌফিক আর নিয়ামত যেই মহান রব আমাদেরকে দান করলেন, সেই রব্বে কাবার দরবারে, রব্বুল আলামিনের দরবারে, রব্বুল ইজ্জাতের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে জবান খুলে আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম আকে নামদার তাজদার মদিনা জনাব মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা রাসূল আরবি সরকারে দো আলম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন নবী আজম হুজুর আকরাম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সেই সাথে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের, জিনাদের মেহনতের কারণে দ্বীন ইসলাম ঈমান পেয়েছি, কোরআন পেয়েছি, জিনাদের মেহনতের কারণে আল্লাহ তাআলা জানায়া দিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয়া নবী 10 জন সাহাবীকে আমি আল্লাহ তাআলা তাদের আমাল দেখে, তাদের কষ্ট দেখে, দ্বীনের জন্য ত্যাগ দেখে আমি আল্লাহ তাআলা জানায়া দিলাম এই 10 জন সাহাবী আমি আল্লাহ তাআলা মৃত্যুর পরেই তাদেরকে জান্নাত দান করব, এরা জান্নাতবাসী, সুবহানাল্লাহ। যেই সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আস-সাহাবী কান-নুজুম ফাবিআইহিম ইহতাদাইতুহুম ইহতাদাইতুহুম, আমার এক একজন সাহাবায়ে কেরাম আকাশের এক একটা নক্ষত্রের মতো, তোমরা যাকে অনুসরণ করবা তার ওসিলায় আল্লাহ তাআলা সঠিক রাস্তা, হেদায়েতের রাস্তা আল্লাহ তোমাদেরকে দেখায় দিবেন, সুবহানাল্লাহ। যাদের কষ্ট এবং মেহনত দেখে আল্লাহ তাআলা কালামে মাজিদের মধ্যে জানায়া দিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা যে পরিমাণে দ্বীনের জন্য কষ্ট করেছে আল্লাহ তাদের উপরে রাজি হয়েছেন, সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাদেরকে যা দিবেন, দুনিয়াতে যা দিয়েছেন, নবীর সাহাবিয়ত অর্জন করেছেন, এবং পরকালে আল্লাহ যা দিবেন তারাও খুশি হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সহ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মত মুহাম্মাদীকে ওই সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের
রেখে যাওয়া পথ মত দিক অনুকরণ করে দুনিয়ার সুখ শান্তি সফলতার পাশাপাশি চিরস্থায়ী শান্তি জান্নাত যেন আমরা অর্জন করতে পারি। মহান আল্লাহ তাআলা যেন দয়া মায়া করে আমাদের জন্য বানানো জান্নাতটা আমাদেরকে দান করেন, বলেন আমিন। আরেকটু আওয়াজ দিয়ে বলেন না আমিন। আমরা এই পর্যন্ত হায়াত পায়া খুশি না বেজার? যারা মসজিদে এতেকাফে বসতে পারছি, আমরা এতেকাফে বসে তো খুশি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল মঞ্জুর করে, বলেন আমিন। কিন্তু এটা চির সত্য কথাটা, যদিও শুনতে খারাপ শোনা যায়, যদিও শুনলে কেউ কেউ রাগ করে ফেলবেন, বলবেন হুজুর হয়ে হুজুর মানুষ এই কথা কিভাবে বলে। কথাটা যদিও শুনতে খারাপ, কিন্তু এটা বাস্তব চির সত্য কথা। মিম্বারে বসে এটাই বললাম। এখনো জমিনে এমন কিছু মানুষ আছে যাদের রোজা আসার পর থেকে শরীর চুলকানি, আজও পর্যন্ত চুলকানি শেষ হয় নাই। কবে রোজা শেষ হবে, কবে ওপেন মানুষের সামনে খাইতে পারবো, এখন তো পর্দাটা না, এইভাবে হয়েছে এইভাবে খাই। কোন দিন রোজাটা শেষ হবে, কোন দিন সবার সামনে একটু খাইতে পারবো। রোজা কেন শেষ হয় না, কেন যায় না, কেন শেষ হয় না? এই জাতীয় কিছু মানুষ আমাদের সমাজে, আমাদের দেশে আছে না নাই? অনেক মা বোনেরাও এমন আছে, কিছু মা বোনের অবস্থা এমন যে আলহামদুলিল্লাহ রোজা মিস হয় নাই, নামাজ মিস হয় নাই, কোরআন তেলাওয়াত মিস হয় নাই, তাসবিহ তাহলিল মিস হয় নাই। আর এমন কিছু মা বোন আছে দিনের বেলা নিজেও রোজা রাখে নাই, নিজে স্বামীর জন্য রান্না করে, ছেলের জন্য রান্না করে। বড় বড় বালেক ছেলে যাদের উপরে রোজা ফরজ, এমন ছেলেদেরকে রান্না করে খাওয়াইতেছে, স্বামীকে রান্না করে খাওয়াইতেছে যার উপরে রোজা ফরজ। এই জাতীয় গর্দবগুলোকে, বেকুবগুলোকে রান্না করে খাওয়ায়, নিজেও রোজা রাখে নাই, পুরা সংসারটাকেই জাহান্নামে ফালাইয়া দিছে। এই জাতীয় মা বোন আমাদের সমাজে আছে না নাই? বলেন না আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা যে সকল মা বোনদেরকে আল্লাহ রোজা রাখার মতো তৌফিক দান করেছেন, নামাজ পড়ার মতো তৌফিক দান করেছেন, যে সকল ভাইদেরকে, যে সকল বাবাদেরকে, যে সকল নওজওয়ানদেরকে আল্লাহ রোজা রাখার মতো তৌফিক আর সুযোগ দান করেছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে উসিলা করে আমাদের সবাইকে যেন আল্লাহ তাআলা সবাইকে মাফ করে আমাদের রোজাগুলো যেন আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন, বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, শবে কদরের মাস চলতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন সাহাবায়ে কেরামদেরকে, সাহাবীরা, রমজান মাসের আল্লাহর তাআলা রাসূল বলেন তাহাররাউ লাইলাতাল কদরি ফিল ফিত্রি মিনাল আখিরিল আওয়াখির। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহাররাউ লাইলাতুল কদরি, দুনিয়ার জমিনের মানুষ তোমরা শবে কদর তালাশ করতে থাকো। এরপরে আল্লাহর নবী বলেন মিনাল ভিত্রি, এক রিওয়ায়াতে ফিল ভিত্রি আর এক রিওয়ায়াতে মিনাল ভিত্রি, মানে রাসূল বলেছেন তোমরা শেষের 10 দিনে শবে কদর তালাশ করো। তার মানে শেষের 10 দিন কি মার্কেটে গুইরা কাটানোর দিন, নাকি ইবাদত বাড়ায়া দেওয়ার দিন? বলেন তো, বলেন না, সবাই বলেন না। শেষের 10 দিন মার্কেটে কাটায় দেওয়ার দিন না ইবাদত বাড়ানোর দিন? তার কারণ আপনাদেরকে যদি আমি সহজ ভাষায় একটু বলি, বুঝাই, শেষের 10 দিন হলো আল্লাহর নবী বলেন শেষের 10 দিন নাজাতের 10 দিন। আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়া বান্দাদেরকে জান্নাতবাসী বানায়া দিবেন, সুবহানাল্লাহ। শেষের 10 দিন হলো ইতিকাফকারীদের দিন, যাদেরকে আল্লাহ তাআলা ইতিকাফের কারণে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতবাসী বানায়া দিবেন, সুবহানাল্লাহ। শেষের 10 দিন হলো শবে কদরের 10 দিনের যে কোনো একদিন শবে কদর হয়ে যাবে। শেষের 10 দিন জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দিবেন। শেষের 10 দিন শবে কদরের ফজিলত আল্লাহ দান করবেন। শেষের 10 দিনে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে ইতিকাফকারীদের ইতিকাফগুলো আল্লাহ কবুল করেন। শেষের 10 দিন হলো পুরা 20 দিন যা রোজা রাখলাম, যা ইবাদত করলাম, এগুলো আল্লাহর দরবারে কান্না কাটা করে, একেবারে রুনাজারি করে, নত হইয়া পিছনের 20 দিনের ইবাদতগুলো কবুল করানোর দিন হলো শেষের 10 দিন, সুবহানাল্লাহ।
কিন্তু বড় আফসোসের বিষয়, সারা রমজান চলে গেছে, সারা রমজান যেভাবে কাটায় দিছে কিছু ভাইয়েরা, কিছু মা বোনেরা, একেবারে লজ্জার কথা না, বাস্তবমুখী কথা বলতেছে, কিছু মা বোনদের চলাফেরা দেখলে, কিছু ভাইদের চলাফেরা দেখলে, কিছু যুবকদের, নৌজওয়ানদের চলাফেরা দেখলে, আর তাদের ভাব ভঙ্গিমা দেখলে, যুবতী বোনদের ভাব ভঙ্গিমা দেখলে, মা বোনদের ভাব ভঙ্গিমা দেখলে মনে হয় যে এই মানুষগুলোকে ফেরেশতা হিসাব বইলা গেছে, তোমার পিছনের 20টা রোজা আল্লাহ কবুল করছেন এবং তোমার পিছনের সব ইবাদত আল্লাহ কবুল করছেন। এই 10 দিন আর তোমার কোনো চিন্তা নাই, 10 দিন গুরবা খাইবা, রোজা টোজা রাখা লাগবো না এই 10 দিন। নাউজুবিল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ। মানে তাদের ভাব দেখলে এটা মনে হয় যে তাদের পিছনের রোজাগুলো সব কবুল হয়েছে, ফেরেশতারা বলে গেছে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক, বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। এই জন্য বলতেছিলাম, শেষের 10 দিন হলো তওবা ইস্তেগফার করে কান্নাকাটি করে আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ নেওয়ার দিন। তওবা করলে গুনাহ মাফ করে দিবেন কে? আপনাদেরকে যদি একবারে সহজভাবে বুঝাই, একটু বুঝেন, আমরা খোলামেলা মানুষ, বাংলা ভাষায় বলে ফেলি, হাদিসটা পরে বলবো। ধরেন আপনার ছেলেটা আপনাকে ডাক দিছে, একবার ডাক দিছে আব্বু, তো আপনি বলছেন কি, কেন ডাকো? চুপ করে রয়েছে। একটু পরে আবার ডাক দিছে আব্বু, তো আপনি বলছেন কি কবি ক, কোনো কথা হয় না, ডাক দিয়া চুপ করে রয়েছে। একটু পরে আরেকবার ডাক দিছে আব্বু, বেটা কি লেগে ডাক দিস, বেটা মাথা খারাপ হয়ে গেছে, এতটা আড়াই করস ক, কি কবি ক, চুপ করে রয়েছে, কিছু কয় না। এরপরে আবার ডাক দিছে আব্বু, কোন মেজাজটা খারাপ হয় না, কথা কয় না, মেজাজ খারাপ হয়ে যায় না, বেটা এতবার ডাক দিছে। এরপরে পারে নাকি একটা থাপ্পড় দিয়ে রাখতে রয়েছে, বউ আত্মার ধরছে, কি করো না করো, দিন মারো, থাপ্পড়টা দেয় নাই। এই 30 সেকেন্ড না যেতে আবার ডাক দিয়ে গেছে আব্বু, এইবার তো আর হয় না, দৌড়ে গিয়া মারছে দ্রিম করে এক থাপ্পড়। বেটা এবার 10 মিনিট ধরে ডাকতে আছে, কি করবি ক? দোস্ত আহবাব, দুনিয়ার জমিনের মানুষকে বারবার ডাকলে দুনিয়ার জমিনের মানুষ বিরক্ত হয়ে যায়। একজন স্রষ্টা, একজন রব আমাদের আছে, যেই রবকে রব বলে বান্দা দুনিয়ার জমিনের মানুষকে বারবার ডাকলে বিরক্ত হয়ে যায়, কোনো কথা বলে না, বিরক্ত হয়ে যায়, মারতে আসে, থাপ্পড় দিতে আসে, গালাগালি করে। আর রব ডাক দিয়ে বলে, বান্দা আমি আল্লাহ 24 ঘন্টা তোদের দিকে তাকায়া থাকি, শেষের 10 দিন 10 বারে আমাকে ডাকস না, শেষের 10 দিন প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমি আল্লাহকে ডাকো না, আর তওবা করো না, কান্নাকাটি কইরা আমি আল্লাহর কাছে যা বেটা, আমি আল্লাহ তাআলা যা চাবি এই শেষ 10 দিন আমি আল্লাহ সব দেওয়ার জন্য আমি আল্লাহ পরিপূর্ণ প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আরশে আজিম থেকে আল্লাহ তাআলা জানায় দিলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া জানায় দিলেন, নবী আমার আপনি জমিনের মানুষগুলোকে জানায় দেন, নবী জমিনের মানুষগুলোকে জানায় দেন, যেই মানুষগুলো রমজান মাসের রোজা পায়াও নিজের জিন্দেগির গুনাহগুলো মাফ করতে পারেন না, যেই মানুষগুলো রহমতের 10 দিন নিজের ভাগ্যে একটু রহমত নিতে পারল না, রোজাগুলো রাখে নাই, যেই মানুষগুলো মাগফিরাতের 10 দিন কাটায়া দিছে, একটু মাগফিরাত নিতে পারে নাই, ক্ষমা নিতে পারে নাই, যেই মা বোনগুলো নিজেরাও রোজা রাখে নাই, স্বামীদেরকে সন্তানদেরকেও রোজা রাখার জন্য বলে নাই, যেই মা বোনগুলো রহমতের 10 দিনেও রহমত পায় নাই, মাগফিরাতের মধ্যেও ক্ষমা আল্লাহর কাছ থেকে পায় নাই, নবী গো ওই মানুষগুলোকে আপনি জানায়া দেন, নবী
শেষের 10 দিন নাজাতের দুর্দিনে যেই মানুষগুলো আমি আল্লাহর কাছে তওবা করবে, কান্নাকাটি করবে, যেই মানুষগুলো শেষের 10 দিন মসজিদের মধ্যে ইতিকাফে বইটা কান্নাকাটি করবে, শেষের 10 দিন নিজের ঘরের যাই নামাজের মধ্যে মুসল্লাটা বিছায়া সারির সময় ওইটা 2 রাকাত তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে হাত উঠায় উঠায় কান্নাকাটি করবে আর বলবে, আয়ে দয়ার মালিক আল্লাহ, একবার বলো না আল্লাহ, মায়া কইরা ডাক দিয়ে একবার বলো না আল্লাহ। যেই মানুষগুলো তাহাজ্জুদ নামাজ পড়া সারে খাওয়ার সময় ওইটা তাহাজ্জুদ পড়া 2 রাকাত পারে, 4 রাকাত পারে, 6 রাকাত পারে, 8 রাকাত পারে তাহাজ্জুদ পড়া মুনাজাত দিয়া উঠায়া আল্লাহর কাছে বলবে, আল্লাহ গো রহমতের 10 দিন চলে গেল, রহমতগুলো আমার ভাগ্যে হয়েছে কিনা আমরা তো জানি না। যেইভাবে রোজা রাখলে আল্লাহ আপনি রহমত পরিপূর্ণ দিবেন, ওইভাবে রোজাগুলো রাখতে পারি নাই গো আল্লাহ। যেইভাবে রোজা রাখলে আপনি আমাদেরকে মাফ করে দিবেন, ওইভাবে আমরা রোজাগুলো রাখতে পারি নাই গো আল্লাহ। যেইভাবে রোজা রাখলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতে দিবেন, ওইভাবে রাখতে পারি নাই। যেইভাবে রোজা রাখলে খাদিজাতুল কুবরার সাথে আমাদেরকে জান্নাত দান করবেন গো আল্লাহ, ওইভাবে রোজাগুলো পিছনের 20টা 23টা রোজা আমরা রাখতে পারি নাই গো আল্লাহ। নবী আমার জানায়া দিলেন উম্মতের দল শেষের 10 দিন যেই বান্দা এইভাবে কান্নাকাটি করবে আর আল্লাহর কাছে রোনাজারি করবে, আল্লাহর কাছে চাইবে, আল্লাহ জানায়া দেন নবী আপনি জানায়া দেন তাদেরকে এই 10 দিন কান্নাকাটি করার কারণে, ইবাদত বাড়ায়া দেওয়ার কারণে, রোজাগুলো ভালো কইরা রাখার কারণে পিছনের 20টা রোজার মধ্যে যত ত্রুটি ছিল আমি আল্লাহ ওই ত্রুটিগুলো মাফ করে পাক্কা রোজাদার হিসাবে আমি আল্লাহ তাকে নাম লেখায়া দিব। এই জন্য দোস্ত আহবাব বুঝে থাকলে বলো, এই 10 দিন কান্নাকাটি করবো আমরা কার কাছে? আওয়াজ দিয়ে বলো না কার কাছে? সবাই জবানটা লইরা একবার আওয়াজ দিয়া বলো, কান্নাকাটি করবো কার কাছে? তুমি আর আমি কেন কানবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আবু বকর সিদ্দিক তাহাজ্জুদ নামাজ পড়া আল্লাহর কাছে হাত উঠায়া আবু বকর সিদ্দিক কান্না করে আর বলে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন গো আল্লাহ, মাফ করে দেন। দয়াল নবী যাওয়ার সময় থেকে আবু বকরের হুজরা থেকে কান্নার আওয়াজ আসে, আবু বকর কান্না করতেছে। নবী আমার আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর আপনি তো জান্নাতের সুসংবাদ পাইছেন, আপনি কেন কান্না করেন? আবু বকর বলে, নবী হাসরের কথা যখন আমার মনে পড়ে গো নবী, হাসরের ময়দানে সূর্যটা যখন আমার মাথার উপরে চলে আসবে, মুসা আলাইহিস সালাম যখন বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি, আদম যখন বলবে ইয়া নাফসি, নূহ নবী যখন বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, সকল নবীরা যখন বলবে ইয়া নাফসি, ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকরের বড় ভয় হয় ওই দিন আল্লাহ আমি আবু বকরকে মাফ করবেন নাকি আমাকে জাহান্নামে দিবেন, এই জন্য আমি কান্না করতেছি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঈদের দিন দরওয়াজা লাগায় কান্না করতেছেন। আল্লাহর নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠায়া দিলেন। আবু হুরায়রা গেলেন, গিয়া দেখেন উমরের দরওয়াজা লাগায় উমর কান্না করতেছেন। আবু হুরায়রা
উমরের দরওয়াজার মধ্যে টুক্কা দিয়া দরজার মধ্যে যখন নাড়া দিলেন, উমর দরজা খুললেন। আবু হুরায়রা ডাক দিয়া বলেন, ভাই উমর, আজকে তো কান্না করার দিন না, ঈদের দিন, আপনি কেন কান্না করেন? আপনাকে তো আল্লাহ জানায় দিয়েছেন আপনি তো জান্নাতবাসী হয়ে যাবেন। ওই মুহূর্তে উমর ডাক দিয়া জানায় দিলেন, ও আবু হুরায়রা, আমি তো জানি না আমার রোজাগুলো আল্লাহ কবুল করেছেন কিনা। দুস্থ আহবাব, এই জন্য হাতে পায়ে ধরে তোমাদেরকে যেই কথাটা আমি বুঝাইতে চাই, আল্লাহর ওয়াস্তে এই 10 দিন সময়টাকে নষ্ট আমরা করব না, মার্কেটে সময় নষ্ট করব না, সময়টাকে আমরা দোকানের মধ্যে বসে আড্ডা মায়েরা নষ্ট করব না। দিনের বেলা দোকানের দরজা লাগায়া আমরা দিনের বেলার এই 10 দিন খাওয়া দাওয়া করব না, আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ যেন আমাদের পিছনের রোজাগুলো, ইবাদতগুলো কবুল করে। আল্লাহ আমাদেরকে যেন বেগুনাহ মাসুম তিনার নবীর উসিলায় বানায়া দেন, বলেন আমিন। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, ও সাহাবীরা শোনো, শেষের 10 দিন যদি কোনো বান্দা কান্নাকাটি করে, শেষের 10 দিন যদি কোনো বান্দা চাইবে আল্লাহর কাছে, যদি চায় আর বলে, আল্লাহ, আয় আল্লাহ, কত মা বোনেরা রোজা রাইখা আপনার ওলি হইয়া গেছে, আউলিয়া হইয়া গেছে, কত মা বোনদেরকে রোজা রাখার কারণে আল্লাহ আপনি জমানার আম্মা জান খাদিজাতুল কুবরার সাথে আপনি জান্নাত দিয়া দিলেন। আল্লাহ কত আম্মা জানদেরকে রোজা কবুল করার কারণে আপনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাত দিয়া দিলেন। কত মা বোনদেরকে রোজা রাখার কারণে যোগ শ্রেষ্ঠ ওলি বানায়া দিলেন। কত বাবাদেরকে রোজা রাখার কারণে সিদ্দিক আকবরের সাথে আপনি জান্নাত দিবেন। আল্লাহ আপনি আমাদেরকেও মাফ করে আমাদেরকেও আপনি তাদের সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়েন। নবী বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, এই শেষের 10 দিন যদি কারো ভালো হয়, শেষের 10 দিন যদি চোখের পানি কারো বেশি হয়, শেষের 10 দিন যদি সেজদাগুলো কারো ভালো হয়, শেষের 10 দিন যদি রবকে ডাকাটা দিল থেকে হয়, তো রবও জানায় দিলেন, বান্দা পিছনের 20 দিনের ভুল ত্রুটিগুলো আমি আল্লাহ মাফ করে এই 10 দিনের উসিলায় আমি আল্লাহ তোমাকে পাক্কা রোজাদার হিসাবে নামটা, রোজাদারদের লিস্টে তোমার নামটা লিখে দিন। শুধু এখানেই শেষ না, এরপরে আল্লাহ বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ জানায় দিলেন, নবী শুধু এখানেই শেষ না, নাম লেখা দিলাম, তারা কি পাইল? নাম লেখলাম, এরপরে টিয়া দিলাম না। মসজিদ কি পাইল? নাম লেখলাম, এরপরে আপনি গেলেন গায়ে এলাকা সাইরা ভাড়াটিয়া ছিলেন বা বাড়িওয়ালা ছিলেন, বাড়ি বেচ চালাইলেন, নাম লেখলেন, এরপরে বাড়ি সাইরা গেছেন গা, নাম লেখছেন, বাড়া সাইরা হুনার লেখা গেছেন গা। তো মসজিদে যে লেখাইলাম, মসজিদ কি পাইল? এতিমদের বাবদে লেখাইলাম, এতিমটা কি পাইল? ইফতার বাবদে লেখাইলাম, ইফতার কি পাইল? তো নবী বলেন, নবীকে দিয়া জানায় দিলেন, আল্লাহ নবী আপনি বলেন এটা দুনিয়াদারের নাম লেখানোর মতো না, যে নাম লেখাইছে পরে তাদেরকে খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, আল্লাহর কিছু বান্দাদেরকে আবার খুঁজে যেমন পাওয়া যায়, তো আপনি তাদেরকে জানায় দেন দুনিয়ার মানুষদেরকেও পিছনের 20 দিন ভুল হয়ে গেছে, হয়ে যাবে, এই 10 দিন যারা কান্নাকাটি করবে আমি আল্লাহ তো জানায় দিলাম তাদেরকে রোজাদারদের লিস্টে নাম লেখাইব। শুধু কি এটাই শেষ? নানা নবী শুধু এখানেই শেষ না, বরং আপনি তাদেরকে জানায় দেন আমি আল্লাহ তাআলা এই 10 দিনের কারণে তাদেরকে আমি আল্লাহ মৃত্যুর পরে আমি নিজ হাতে কুদরতি হাতে তাদেরকে পরিপূর্ণ সওয়াব, পরিপূর্ণ জাযা আমি আল্লাহ আমার কুদরতি হাতে দিয়া আমি আল্লাহ তাদেরকে রহমতের নজর দিয়া যাদেরকে নাম লেখাইছিলাম তাদেরকে আমি আল্লাহ জান্নাতবাসী বানায়া দেব। এজন্য আল্লাহ জানায় দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া আল্লাহ জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। নবী আমার আপনি
আপনি তাদেরকে জানায় দেন এই 10 দিন যারা তওবা করবে। কেন তওবা করবা? গুনাহ হয়ে গেছে, কেন আমরা তওবা করব আল্লাহর কাছে? আল্লাহ বলেন, নবীকে দেয়া জানায়া দিলেন, তওবা ছাড়া গুনাহগুলো মাফ হওয়ার মতো কোনো রাস্তা দুনিয়ার জমিনে বাকি নাই। তওবা ছাড়া গুনাহগুলো মাফ নিয়ে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার মতো দুনিয়ার জমিনে কোনো রাস্তা বাকি নাই। যদি আল্লাহর কাছ থেকে গুনাহগুলো মাফ নিতে চাও তাহলে রাস্তা একটা বাকি। আল্লাহ তাআলার যদি খাঁটি বান্দা হইতে চাও রাস্তা একটা বাকি। যেই রাস্তাটা আল্লাহ পর্যন্ত বান্দাকে নিয়ে যাবে ওই রাস্তার নাম হলো তওবা। দুস্তাহবাব 99টা খুন করা শেষ, দাহিয়ে কলবি 99টা, একটা না, দুইটা না, তিনটা না, 99টা খুন করার পরে এবার দাহিয়ে কলবের দিলের মধ্যে আসছে, বড় গুনাহ করলাম, দেখি আল্লাহ আমাকে মাফ করবেন কিনা, মাফ করবেন কিনা। দাহিয়ে কলবি এবার রওনা করেছেন এক বুজুর্গের কাছে গিয়া জানালেন, বুজুর্গ আমি তো অনেক গুনাহ করে ফেলছি, 99টা কতল করেছি, হত্যা করেছি, আমার আল্লাহ আমাকে মাফ করবেন কিনা আমি জানতে চাই। ওই মুহূর্তে ওই বুজুর্গ জানায়া দিলেন, না না দাহিয়ে কলবি তোমার কোনো ক্ষমা হবে না, তুমি যেই পরিমাণে গুনাহ করেছো ওই পরিমাণে গুনাহ আল্লাহ মাফ করবেন না। এবার দাহিয়ে কলবি বললেন, যেহেতু আল্লাহ আমাকে মাফ করবেন না তোমাকে ওরাইকা লাভ নাই। এবার ওই বুজুর্গর গলায় ছুরি চালায়া বুজুর্গকে হত্যা করে এবার কতলের সংখ্যা করে নিলেন 100। দাহিয়ে কলবি এবারও শান্তি নাই, দাহিয়ে কলবির দিলের মধ্যে শান্তি নাই। 100টা খুন করলাম, আল্লাহ আমাকে মাফ করবেন কিনা, আল্লাহ মাফ করবেন কিনা। আব্দুল্লাহর কাছে জিজ্ঞাসা, আব্দুল্লাহ আমাকে মাফ করবেন কিনা, বলে আমি বলতে পারবো না। আরেকজনের কাছে জিজ্ঞাসা, বলে আমাকে মাফ করবেন কিনা, বলে আমি জানি না। আরেকজনের কাছে জিজ্ঞাসা, এভাবে জিজ্ঞেস করার পরে সব মানুষ মিলে জানায়া দিল, দাহিয়ে কলবি অমুক গ্রামের মধ্যে যাও, একজন বুজুর্গ আছে, একজন আলেম আছে, একজন জান্নাওয়ালা আছে, ওনার কাছে গিয়া যদি তুমি জিজ্ঞেস করো উনি তোমাকে বলে দিবেন তোমাকে আল্লাহ ক্ষমা করবেন কিনা। আল্লাহ জানায়া দিলেন, ও নবী, ও আপনি জানায়া দেন না নবী, দুনিয়ার মানুষ কি আর গুনাহ করে, নবী আপনি তাদেরকে জানায়া দেন আমি আল্লাহ তাআলা এই মানুষগুলোকে না এতটা ভালোবাসি, এতটা ভালোবাসি, নবী জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত পুরা খালি জায়গাটা যদি মানুষ গুনাহ করে ভরপুর করে, পুরা জায়গার মধ্যে একটা সরিষা রাখার মতো জায়গা নাই, যেই জায়গাটায় ওই বান্দাটা গুনাহ করে নাই, এত পরিমাণও যদি গুনাহ করে, নবী আপনি তাদেরকে বলেন না এই মানুষগুলোকেও আমি আল্লাহ তাআলা তওবা করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তার পুরা এত এত গুনাহগুলোকে মাফ করে আমি আল্লাহ ওই মানুষটাকে বেগুনা মাসুম বানায়া দেই। এজন্য দাহিয়ে কলবি বড় আশা করেছে, এতগুলো অন্যায় করলাম, এতগুলো খুন করলাম, আল্লাহ আমাকে মাফ করবেন কিনা। দাহিয়ে কলবিকে সবাই পরামর্শ দিলেন আর বললেন, দাহিয়ে কলবি যাও, ওইদিকে যাও, গিয়া দেখো অমুক গ্রামের মধ্যে একজন মানুষ আছে, ওনাকে যদি গিয়া বলো উনি জানায়া দিবেন তোমার তওবাটা আল্লাহ কবুল করবেন কিনা। দাহিয়ে কলবি বাড়ি থেকে রওনা করেছে তওবার নিয়তে। বলেন তো কোন নিয়তে? বলেন কোন নিয়তে রওনা করেছে? তওবা করার নিয়তে রওনা করেছে। দাহিয়ে কলবির এটা নিয়ত, আমি যাব, তওবা করব, আল্লাহর কাছে কান্নাকাটি করব, ভালো হয়ে যাব। দাহিয়ে কলবি বাড়ি থেকে রওনা করেছে। অল্প একটু যাওয়ার পরে আজরাইলকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। আজরাইল
বলে আল্লাহ, বলে যাও, ওই যে দাহিয়ায়ে কলবি তওবা করার জন্য যাইতেছে, দাহিয়ায়ে কলবি জায়গা মতো পৌঁছার আগে আগে দাহিয়ায়ে কলবির রূহটা নিয়ে আসো। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের মনে কি মনে হয় 100টা গুণ করে পার পাইয়া লাইব? যাদের ব্যাপারে আল্লাহ জানাইছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, একজন মানুষ জিন্দেগিতে কখনো নামাজ পড়ে নাই, জন্মের পরে একবার কালিমা পড়েছে। হাদিসটা বুঝেন, জন্মের পরে একবার কালিমা পড়েছে, আল্লাহ আছে এটা মানে, নবী আছে এটা মানে, নামাজ টামাজ পড়ে নাই, কোনো নেক আমল নাই, লোকটা ইমানদার, কাফের না, যেহেতু অস্বীকার করে না, কিন্তু আমল নাই, বদকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বদকার মানুষটাকে, একজন বদকার মানুষকে, এমন মানুষ পুরা দুনিয়াতে আল্লাহ তাআলা আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত জিন আল্লাহ পাঠাইছেন, যত মানুষ আল্লাহ পাঠাইছেন, এই সব যদি জমানার শ্রেষ্ঠ বুজুর্গ হয়ে যায়, ওলি হয়ে যায়, রাসূল বলেন এই সব ওলিরা, জিন্নাত ওলি এবং মানুষ ওলি আউলিয়া, এই সবাই মিলে যদি ওই বদকার মোমেন কিন্তু বদকার, তাকে যদি একজনকে খুন করে, তো আল্লাহ জানায়া দিলেন, নবী, ওই একজন বদকার মোমেনের রক্তের কারণে আমি আল্লাহ এত কোটি কোটি ওলি আউলিয়াকেও আমি আল্লাহ জাহান্নামে দিতে আমি আল্লাহ বিন্দু মাত্র দ্বিধাবোধ করব না। নাউজুবিল্লাহ। তাহলে খুন করা ভালো না খারাপ? বলে না, ভালো না খারাপ? দাহিয়ায়ে কলবি 100টা খুন করে বের হয়ে গেছে, রওনা করেছে। দাহিয়ায়ে কলবের রূহটা আজরাইল নিয়ে গেছে। আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিলেন, 2 দল ফেরেশতা, জান্নাতি ফেরেশতারা আসছে, জাহান্নামীরাও আসছে। জান্নাতীরা আইসা কয় ডামবো, কয় কেন? কয় তো দাহিয়ায়ে কলবি তো তওবার উদ্দেশ্যে রওনা করেছে। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেছে, যেই বান্দা তওবার উদ্দেশ্যে রওনা করবে, সে মৃত্যুবরণ করলে মাফ করে দেন কে? তাইলে সে জান্নাতি। আর জাহান্নামীরা আসছে বিশাল দলিল নিয়ে। দলিল কি? জাহান্নামীদের নিকটে প্রমাণ হলো, দাহিয়ায়ে কলবি অমুককে খুন করেছে এত তারিখে, অমুককে খুন করেছে এত তারিখে, অমুককে খুন করেছে এত তারিখে, পুরো 100টা খুনের লিস্ট নিয়া জাহান্নামের ফেরেশতারা বলে দাহিয়ায়ে কলবি জাহান্নামে যাবে। জান্নাতবাসীরা জান্নাতের লিস্ট নিয়ে বলছে, আল্লাহ বলছে তওবা করলে আল্লাহ মাফ করে দেয়, দাহিয়ায়ে কলবি জান্নাতে যাবে। 2 ফেরেশতা ঝগড়া, উপর থেকে রব্বে কাবা জমিনকে ডাক দিয়ে ফয়সালা দিয়ে দিলেন। আল্লাহ বলেন, জান ফেরেশতাদেরকে বলল, ফেরেশতারা ঝগড়া না কইয়া দাহিয়ায়ে কলবির জমিনটাকে মাপো। আর রব আসমান থেকে জমিনকে ডাক দিয়া বলল, ও জমিন, কি চিন্তা করো, কি চায় রয়েছে, কিভাবে? আরে দাহিয়ায়ে কলবি যে বাড়ি থেকে বের হইছে, আমি আল্লাহ আল্লাহ হয়ে তোমাকে অর্ডার দিলাম, জমিন, দাহিয়ায়ে কলবি যে বাড়ি থেকে বের হইছে, এই জায়গাটা কোন? জাহান্নামের ফেরেশতারা দাহিয়ায়ে কলবি জাহান্নামে নিয়ে যাবে। ও জমিন, এই জায়গাটা বড় হয়ে যাও। আর যেই জায়গা পর্যন্ত দাহিয়ায়ে কলবি যাবে, রব জমিনকে ডাক দিয়া বললেন, জমিন, ওই জায়গাটা ছোট হয়ে যাও। ফেরেশতারা মাইপা দেখে দাহিয়ায়ে কলবি যে বাড়ি থেকে বের হইছে, যেখানে যাবে ওখানে বেশি চলে গেছে, আর যেই জায়গাটা যাওয়া হয় না এখনো অল্প একটু জায়গা বাকি আছে। জান্নাতের ফেরেশতারা বলেন, কি বলেন না সুবহানাল্লাহ? জান্নাতের ফেরেশতারা কই, কি দেখো না, যেই জায়গা থেকে বের হইছে, ঘর থেকে যদি ঘরের কাছে থাকতো তাইলে কইতা যে এখনো তওবার সুযোগ নাই। দাহিয়ায়ে কলবি তো ঘর থেকে বের হইয়া যার কাছে যাবে তওবা করতে, ওর পর্যন্ত বেশি চলে গেছে। জান্নাতের ফেরেশতারা দাহিয়ায়ে কলবিকে নিয়ে জান্নাতে চলে গেছে। আসমান থেকে রব এটাই বুঝাইতে চান। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি দাহিয়ায়ে কলবির এই ঘটনাটা আইনা মুসলিম শরীফে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি এটাই জমিনের মানুষকে বুঝাইতে চান, ও জমিনের মানুষ, বিশ্বাস করো, যত গুনাহ তোমাদের হয়ে যাবে, যত গুনাহ হয়ে যাবে, যদি একবার এই দিল থেকে, এই রূহটা থেকে, এই কলব আর এই চামড়াটা থেকে যদি একবার ওই রবকে রব বলে ডাক দিতে পারো, আর ওই রবের কাছে যদি একবার নত হইতে পারো, আর যদি একবার রবকে বলো, রব
দুনিয়ার কেউ জানে না আমি রোজা রাখি নাই, দুনিয়ার কেউ জানে না আমি যে দিনের বেলা রোজা ভাঙিয়ে ফেলছি, দুনিয়ার কোনো মানুষ জানে না। এই সবাই আমার বলছে আমি হুজুর মানুষ, আমি ফতিক মানুষ, সবাই জানছে আমি হাজি সাহেব মানুষ, সবাই জানছে আমি এলাকার নেতা প্রধান, সবাই জানেন আমি রোজাদার। আল্লাহ আপনি জানেন আমি রোজাগুলো রাখি নাই। তো রসুল বলেন এই দিন থেকে যদি কোনো বান্দা তওবা করে তাইয়ে বলবে কি যেমন আল্লাহ মাফ করে দিচ্ছেন ওই মানুষটাকেও মাফ করে দিবেন আল্লাহ। এই জন্য আল্লাহর ওয়াস্তে হাতে পায়ে ধরে আপনাদেরকে বলি, আপনার যদি আমার কথাটা বুঝতে কষ্ট হয় আর কিভাবে আমি আপনাকে বুঝাইবো বলেন না? এখনো তো আমি আপনাকে দেখে আপনি রোজা রাখেন না। আরে মানুষে আমাকে বলা লাগে না, আমি তো সচক্ষে আপনাকে দেখছি আপনি দিনে খান, আমি সচক্ষে আপনাকে দেখছি আপনি দিনে চা খান, আপনি দিনে পান ভাত খাইতেছেন, আপনি দিনে সিগারেট খাইতেছেন, আপনি দিনে বিড়ি খাইতেছেন। কেউ আমাকে বলা লাগে নাই বন্ধু, আমি তো নিজে দেখছি আপনি খাইতেছেন। আমি আমার কথা হলো আমি আপনাকে আর কিভাবে বুঝাইলে আপনি এটা বুঝবেন যে রোজাটা আমার না, রোজাটা আমার বাবার না, রোজাটা আমার মসজিদ কমিটি আমাকে বলে দেয় নাই হুজুর তাদেরকে রোজা রাখার জন্য বলেন, রোজা রাখার জন্য আমার কোনো পাওয়ার আমাকে পিছন থেকে বলে দেয় নাই রোজার জন্য বলবা। দোস্ত এই রোজার কথা বলার জন্য তো উপর থেকে পাওয়ার ওলা রব আমাকে বলছিল, আমিও তোমাদেরকে বুঝাইলাম, কিন্তু কই তুমি তো না বুঝা পুরা 20 দিন আগে যেভাবে খাইছো পুরা 20 দিনও তুমি তোমার শক্তি দেখায়া, দাপট দেখায়া, তুমি সাহস দেখায়া, আবার হুজুরদেরকে দেখা, এরপরও তুমি মানুষকে দেখতেছো রোজাদাররা যায়, এরপরও তুমি মনে হয় যেন তুমি অনেক কিছু হয়ে গেছো, রোজাগুলো ভাঙিয়ে ফেলছো। বলো তোমার কি শক্তি আছে? তোমাকে আমি এই জন্য বলি মোমবাতি তো না, এই জন্য আমি বারবার বলি এটা বেশি কিছু লাগবে না, তোমার তো এত পাওয়ার হয়ে গেছে, এত শক্তি। একটা মোমবাতি জ্বালায়া দাও না, জ্বালায় আগুনটা হাতটা পুইরা দাও। তোমার যদি মনে হয় মোমবাতির আগুনটা তুমি সহ্য করতে পারো, তা আমি বলবো তোমার বাকি 10টা রোজা আর যে 7টা রোজা আছে এটাও রাখার দরকার নাই, তুমি জাহান্নাম করতে পারবা। আর যদি বন্ধু এটা মনে হয় যে না আমি মোমবাতির আগুন সহ্য করতে পারবো না, মোমবাতির আগুন আমার সহ্য হয় না, একটা আঙ্গুলি আমার সহ্য হয় না, তো বলো একটা আঙ্গুল যদি তোমার সহ্য না হয় আগুনে, ওই আগুন দিয়ে তো পুরোটা শরীর জ্বালাইয়া দিবে বেটা, পুরা শরীর দেহ অঙ্গ প্রত্যঙ্গ সব ওই আগুন দিয়ে জ্বালাইয়া দিবে। তাহলে কোন জ্ঞানে কোন আকলে বন্ধু রোজাগুলো রাখলা না, 1 মাস পুরা এভাবেই কাটাইয়া দিলা। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবা করার তৌফিক দান করে, বলেন আমিন। বাকি রোজাগুলো আমরা রাখবো তো ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। মা বোনদেরকে বলবো, এখনো অনেক মা বোনদেরকে দেখি দিনের বেলা খায়, অনেক মা বোনেরা দিনের বেলা পান সিগারেট নিয়ে যায়, দিনের বেলা স্বামীরে খানা দেয়। এই জন্য মা বোনদেরকেও বলবো আল্লাহর হস্তে আম্মা যান বাকি রোজাগুলো রাখেন। আমাদের কোনো পুঁজি নাই, মাপ পাওয়ার মতো কোনো পুঁজি নাই। একটা পুঁজি আল্লাহ দিছে সহজ, রোজা রাখো, যদি মাফ হয়ে যায় আল্লাহ যেন আমাদেরকে সবাইকে মাফ করে দেন, বলেন আমিন। আরেকটু আওয়াজ দিয়ে বলেন না আমিন। বাকি রোজাগুলো রাখবো তো ইনশাআল্লাহ, সবাই রাখবো ইনশাআল্লাহ, আল্লাহর হস্তে হাতে পায়ে ধরে বলি রাখবো তো ইনশাআল্লাহ বাকি রোজাগুলো। আল্লাহ আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করে, বলেন আমিন। যেই কথাটা বললাম বাকি 10 দিন যেন, বাকি 7 দিন যা আছে আমরা যেন একটু কান্নাকাটি করে পিছনের ভুল ত্রুটিগুলো মাফ করে আল্লাহর কাছে আল্লাহর প্রিয় বান্দা যেন আমরা হইতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদের সবাইকে দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له
ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت درود إبراهيم قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 হাতে করে হাতের কাম পায়ে করে পায়ের কাম হাতে করে হাতের কাম পায়ে করে পায়ের কাম জবানে শুধু বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
अलैहि वसल्लम। मैं दूर मजबूर हूँ ऐ सईद आलम, मैं दूर मजबूर हूँ ऐ सईद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस की मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, जुम्ला जा जिसकी तजल्ली से उजाला, ये जुम्ला जा जिसकी तजल्ली से उजाला। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বে কাবা দয়া মায়া করে, রহম করম ইহসান করে, ভালোবেসে রহমতের নজর দিয়ে, মাগফিরাতের নজর দিয়ে সকল প্রকারের বালা মুসিবত থেকে হেফাজত রেখে, দুশ্চিন্তা থেকে হেফাজত রেখে একমাত্র মহান আল্লাহ তাআলার হুকুম পালন করার উদ্দেশ্যে পবিত্র দিন শুক্রবার দিন, পবিত্র মাস রমজান মাস, পবিত্র সময়ে নাজাতের সময়ে যেই মহান রব্বে কাবা আমাকে আপনাকে বিভিন্ন ঘর থেকে, বিভিন্ন জায়গা থেকে মসজিদে এসে একমাত্র আল্লাহর হুকুম পালন করার উদ্দেশ্যেই বসার মতো তৌফিক আর নিয়ামত যেই মহান রব আমাদেরকে দান করলেন, সেই রব্বে কাবার দরবারে, রব্বুল আলামিনের দরবারে, রব্বুল ইজ্জাতের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে জবান খুলে আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম আকে নামদার তাজদার মদিনা জনাব মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা রাসূল আরবি সরকারে দো আলম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন নবী আজম হুজুর আকরাম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সেই সাথে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের, जिनाদের মেহনতের কারণে দ্বীন ইসলাম ঈমান পেয়েছি, কোরআন পেয়েছি, जिनाদের মেহনতের কারণে আল্লাহ তাআলা জানায়া দিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয়া নবী 10 জন সাহাবীকে আমি আল্লাহ তাআলা তাদের আমাল দেখে, তাদের কষ্ট দেখে, দ্বীনের জন্য ত্যাগ দেখে আমি আল্লাহ তাআলা জানায়া দিলাম এই 10 জন সাহাবী আমি আল্লাহ তাআলা মৃত্যুর পরেই তাদেরকে জান্নাত দান করব, এরা জান্নাতবাসী। সুবহানাল্লাহ। যেই সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আস-সাহাবী কান-নুজুম ফাবিআইহিম ইহতাদাইতুহুম ইহতাদাইতুহুম, আমার এক একজন সাহাবায়ে কেরাম আকাশের এক একটা নক্ষত্রের মতো, তোমরা যাকে অনুসরণ করবা তার ওসিলায় আল্লাহ তাআলা সঠিক রাস্তা, হেদায়েতের রাস্তা আল্লাহ তোমাদেরকে দেখায় দিবেন। সুবহানাল্লাহ। যাদের কষ্ট এবং মেহনত দেখে আল্লাহ তাআলা কালামে মাজিদের মধ্যে জানায়া দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা যে পরিমাণে দ্বীনের জন্য কষ্ট করেছে আল্লাহ তাদের উপরে রাজি হয়েছেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাদেরকে যা দিবেন, দুনিয়াতে যা দিয়েছেন, নবীর সাহাবিয়ত অর্জন করেছেন, এবং পরকালে আল্লাহ যা দিবেন তারাও খুশি হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সহ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মত মুহাম্মাদীকে ওই সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের
রেখে যাওয়া পথ মত দিক অনুসরণ অনুকরণ করে দুনিয়ার সুখ শান্তি সফলতার পাশাপাশি চিরস্থায়ী শান্তি জান্নাত যেন আমরা অর্জন করতে পারি। মহান আল্লাহ তাআলা যেন দয়া মায়া করে আমাদের জন্য বানানো জান্নাতটা আমাদেরকে দান করেন, বলেন আমিন। আরেকটু আওয়াজ দিয়ে বলেন না আমিন। আমরা এই পর্যন্ত হায়াত পায়া খুশি না বেজার? যারা মসজিদে এতেকাফে বসতে পারছি, আমরা এতেকাফে বসে তো খুশি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল মঞ্জুর করে, বলেন আমিন। কিন্তু এটা চির সত্য, কথাটা যদিও শুনতে খারাপ শোনা যায়, যদিও শুনলে কেহ কেহ রাগ করে ফেলবেন, বলবেন হুজুর হয়ে হুজুর মানুষ এই কথা কিভাবে বলে। কথাটা যদিও শুনতে খারাপ, কিন্তু এটা বাস্তব চির সত্য কথা। মিম্বারে বসে এটাই বললাম। এখনো জমিনে এমন কিছু মানুষ আছে যাদের রোজা আসার পর থেকে শরীর চুলকানি, আজও পর্যন্ত চুলকানি শেষ হয় নাই। কবে রোজা শেষ হবে, কবে ওপেন মানুষের সামনে খাইতে পারবো? এখন তো পর্দাটা না, এইভাবে হয়েছে এইভাবে খাই। কোন দিন রোজাটা শেষ হবে, কোন দিন সবার সামনে একটু খাইতে পারবো? রোজা কেন শেষ হয় না, কেন যায় না, কেন শেষ হয় না? এই জাতীয় কিছু মানুষ আমাদের সমাজে, আমাদের দেশে আছে না নাই? অনেক মা বোনেরাও এমন আছে, কিছু মা বোনের অবস্থা এমন যে আলহামদুলিল্লাহ রোজা মিস হয় নাই, নামাজ মিস হয় নাই, কোরআন তেলাওয়াত মিস হয় নাই, তাসবিহ তাহলিল মিস হয় নাই। আর এমন কিছু মা বোন আছে দিনের বেলা নিজেও রোজা রাখে নাই, নিজে স্বামীর জন্য রান্না করে, ছেলের জন্য রান্না করে। বড় বড় বালেক বালেক ছেলে যাদের উপরে রোজা ফরজ, এমন ছেলেদেরকে রান্না করে খাওয়াইতেছে, স্বামীকে রান্না করে খাওয়াইতেছে যার উপরে রোজা ফরজ। এই জাতীয় গর্দবগুলোকে, বেকুবগুলোকে রান্না করে খাওয়াইয়া নিজেও রোজা রাখে নাই, পুরা সংসারটাকেই জাহান্নামে ফালাইয়া দিছে। এই জাতীয় মা বোন আমাদের সমাজে আছে না নাই? বলেন না আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা যে সকল মা বোনদেরকে আল্লাহ রোজা রাখার মতো তৌফিক দান করেছেন, নামাজ পড়ার মতো তৌফিক দান করেছেন, যে সকল ভাইদেরকে, যে সকল বাবাদেরকে, যে সকল নওজওয়ানদেরকে আল্লাহ রোজা রাখার মতো তৌফিক আর সুযোগ দান করেছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে উসিলা করে আমাদের সবাইকে যেন আল্লাহ তাআলা সবাইকে মাফ করে আমাদের রোজাগুলো যেন আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন, বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, শবে কদরের মাস চলতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন সাহাবায়ে কেরামদেরকে, সাহাবীরা, রমজান মাসের আল্লাহর তাআলা রাসূল বলেন তাহাররাউ লাইলাতাল কদরি ফিল ফিত্রি মিনাল আখিরিল আওয়াখির। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহাররাউ লাইলাতুল কদরি, দুনিয়ার জমিনের মানুষ তোমরা শবে কদর তালাশ করতে থাকো। এরপরে আল্লাহর নবী বলেন মিনাল ভিত্রি, এক রিওয়ায়াতে ফিল ভিত্রি আর এক রিওয়ায়াতে মিনাল ভিত্রি, মানে রাসূল বলেছেন তোমরা শেষের 10 দিনে শবে কদর তালাশ করো। তার মানে শেষের 10 দিন কি মার্কেটে মার্কেটে গুইরা কাটানোর দিন, নাকি ইবাদত বাড়ায়া দেওয়ার দিন? বলেন তো, বলেন না, সবাই বলেন না। শেষের 10 দিন মার্কেটে কাটায় দেওয়ার দিন না ইবাদত বাড়ানোর দিন? তার কারণ আপনাদেরকে যদি আমি সহজ ভাষায় একটু বলি, বুঝাই, শেষের 10 দিন হলো আল্লাহর নবী বলেন শেষের 10 দিন নাজাতের 10 দিন। আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়া বান্দাদেরকে জান্নাতবাসী বানায়া দিবেন, সুবহানাল্লাহ। শেষের 10 দিন হলো ইতিকাফকারীদের দিন, যাদেরকে আল্লাহ তাআলা ইতিকাফের কারণে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতবাসী বানায়া দিবেন, সুবহানাল্লাহ। শেষের 10 দিন হলো শবে কদরের 10 দিনের যে কোনো একদিন শবে কদর হয়ে যাবে। শেষের 10 দিন জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দিবেন, শেষের 10 দিন শবে কদরের ফজিলত আল্লাহ দান করবেন। শেষের 10 দিনে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়া ইতিকাফকারীদের ইতিকাফগুলো আল্লাহ কবুল করেন। শেষের 10 দিন হলো পুরা 20 দিন যা রোজা রাখলাম, যা ইবাদত করলাম, এগুলো আল্লাহর দরবারে কান্না কাটা করে, একেবারে রুনাজারি করে নত হইয়া পিছনের 20 দিনের ইবাদতগুলো কবুল করানোর দিন হলো শেষের 10 দিন, সুবহানাল্লাহ।
কিন্তু বড় আফসোসের বিষয়, সারা রমজান চলে গেছে, সারা রমজান যেভাবে কাটায় দিছে কিছু ভাইয়েরা, কিছু মা বোনেরা, একেবারে লজ্জার কথা না, বাস্তবমুখী কথা বলতেছে, কিছু মা বোনদের চলাফেরা দেখলে, কিছু ভাইদের চলাফেরা দেখলে, কিছু যুবকদের, নৌজওয়ানদের চলাফেরা দেখলে, আর তাদের ভাব ভঙ্গিমা দেখলে, যুবতী বোনদের ভাব ভঙ্গিমা দেখলে, মা বোনদের ভাব ভঙ্গিমা দেখলে মনে হয় যে এই মানুষগুলোকে ফেরেশতা হিসাব বইলা গেছে, তোমার পিছনের 20টা রোজা আল্লাহ কবুল করছেন এবং তোমার পিছনের সব ইবাদত আল্লাহ কবুল করছেন। এই 10 দিন আর তোমার কোনো চিন্তা নাই, 10 দিন ঘুরবা, খাইবা, রোজা টোজা রাখা লাগবো না এই 10 দিন। নাউজুবিল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ। মানে তাদের ভাব দেখলে এটা মনে হয় যে তাদের পিছনের রোজাগুলো সব কবুল হয়েছে, ফেরেশতারা বলে গেছে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক, বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। এই জন্য বলতেছিলাম, শেষের 10 দিন হলো তওবা ইস্তেগফার করে, কান্নাকাটি করে আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ নেওয়ার দিন। তওবা করলে গুনাহ মাফ করে দিবেন কে? আপনাদেরকে যদি একবারে সহজভাবে বুঝাই, একটু বুঝেন, আমরা খোলামেলা মানুষ, বাংলা ভাষায় বলে ফেলি, হাদিসটা পরে বলবো। ধরেন আপনার ছেলেটা আপনাকে ডাক দিছে, একবার ডাক দিছে আব্বু, তো আপনি বলছেন কি, কেন ডাকো? চুপ করে রয়েছে। একটু পরে আবার ডাক দিছে আব্বু, তো আপনি বলছেন কি কবি ক, কোনো কথা কয় না, ডাক দিয়া চুপ করে রয়েছে। একটু পরে আরেকবার ডাক দিছে আব্বু, এ বেটা কি লেগে ডাক দিস, বেটা মাথা খারাপ হয়ে গেছে, এতটা আটাই করস ক, কি কবি ক, চুপ করে রয়েছে, কিছু কয় না। এরপরে আবার ডাক দিছে আব্বু, কোন মেজাজটা খারাপ হয় না, কথা কয় না, মেজাজ খারাপ হয়ে যায় না, বেটা এতবার ডাক দিয়ে। এরপরে পারে নাকি একটা থাপ্পড় দিয়ে রয়েছে, বউ আত্মার দোষ, কি করো না করো, রোজা রমজানের দিন মারো, থাপ্পড়টা দেয়নি। এই 30 সেকেন্ড না যেতে আবার ডাক দিয়ে বলছে আব্বু, এইবার তো আর হয় না, দৌড়ে গিয়ে মারছে দ্রিম করে এক থাপ্পড়। বেটা 10 মিনিট ধরে ডাকতে আছে, কি করবি কম। দোস্ত আহবাব, দুনিয়ার জমিনের মানুষকে বারবার ডাকলে দুনিয়ার জমিনের মানুষ বিরক্ত হয়ে যায়। একজন স্রষ্টা, একজন রব আমাদের আছে, যেই রবকে রব বলে বান্দা। দুনিয়ার জমিনের মানুষকে বারবার ডাকলে বিরক্ত হয়ে যায়, কোনো কথা বলে না, বিরক্ত হয়ে যায়, মারতে আসে, থাপ্পড় দিতে আসে, গালাগালি করে। আর রব ডাক দিয়ে বলে, বান্দা আমি আল্লাহ 24 ঘন্টা তোদের দিকে তাকায় থাকি, শেষের 10 দিন 10 বারে আমাকে ডাকস না, শেষের 10 দিন প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমি আল্লাহকে ডাকো না, আর তওবা করো না, কান্নাকাটি কইরা আমি আল্লাহর কাছে যা বেটা, আমি আল্লাহ তাআলা যা চাবি এই শেষ 10 দিন আমি আল্লাহ সব দেওয়ার জন্য আমি আল্লাহ পরিপূর্ণ প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আরশে আজিম থেকে আল্লাহ তাআলা জানায় দিলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া জানায় দিলেন, নবী আমার আপনি জমিনের মানুষগুলোকে জানায় দেন, নবী জমিনের মানুষগুলোকে জানায় দেন, যেই মানুষগুলো রমজান মাসের রোজা পায়াও নিজের জিন্দেগির গুনাহগুলো মাফ করতে পারল না, যেই মানুষগুলো রহমতের 10 দিন নিজের ভাগ্যে একটু রহমত নিতে পারল না, রোজাগুলো রাখে নাই, যেই মানুষগুলো মাগফিরাতের 10 দিন কাটায়া দিছে, একটু মাগফিরাত নিতে পারে নাই, ক্ষমা নিতে পারে নাই, যেই মা বোনগুলো নিজেরাও রোজা রাখে নাই, স্বামীদেরকে সন্তানদেরকেও রোজা রাখার জন্য বলে নাই, যেই মা বোনগুলো রহমতের 10 দিনেও রহমত পায় নাই, মাগফিরাতের মধ্যেও ক্ষমা আল্লাহর কাছ থেকে পায় নাই, নবী গো ওই মানুষগুলোকে আপনি জানায় দেন নবী,
শেষের 10 দিন নাজাতের দুর্দিনে যেই মানুষগুলো আমি আল্লাহর কাছে তওবা করবে, কান্নাকাটি করবে, যেই মানুষগুলো শেষের 10 দিন মসজিদের মধ্যে ইতিকাফে বইটা কান্নাকাটি করবে, শেষের 10 দিন নিজের ঘরের যাই নামাজের মধ্যে মুসল্লাটা বিছায়া সারির সময় ওইটা 2 রাকাত তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে হাত উঠায় কান্নাকাটি করবে আর বলবে, আয়ে দয়ার মালিক আল্লাহ, একবার বলো না আল্লাহ, মায়া কইরা ডাক দিয়ে একবার বলো না আল্লাহ। যেই মানুষগুলো তাহাজ্জুদ নামাজ পড়া সাহারি খাওয়ার সময় ওইটা তাহাজ্জুদ পড়া 2 রাকাত পারে, 4 রাকাত পারে, 6 রাকাত পারে, 8 রাকাত পারে তাহাজ্জুদ পড়া মুনাজাত দিয়া উঠায়া আল্লাহর কাছে বলবে, আল্লাহ গো, রহমতের 10 দিন চলে গেল, রহমতগুলো আমার ভাগ্যে হয়েছে কিনা আমরা তো জানি না। যেইভাবে রোজা রাখলে আল্লাহ আপনি রহমত পরিপূর্ণ দিবেন, ওইভাবে রোজাগুলো রাখতে পারি নাই গো আল্লাহ। যেইভাবে রোজা রাখলে আপনি আমাদেরকে মাফ করে দিবেন, ওইভাবে আমরা রোজাগুলো রাখতে পারি নাই গো আল্লাহ। যেইভাবে রোজা রাখলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতে দিবেন, ওইভাবে রাখতে পারি নাই। যেইভাবে রোজা রাখলে খাদিজাতুল কুবরার সাথে আমাদেরকে জান্নাত দান করবেন গো আল্লাহ, ওইভাবে রোজাগুলো পিছনের 20টা 23টা রোজা আমরা রাখতে পারি নাই গো আল্লাহ। নবী আমার জানায়া দিলেন উম্মতের দল শেষের 10 দিন যেই বান্দা এইভাবে কান্নাকাটি করবে আর আল্লাহর কাছে রোনাজারি করবে, আল্লাহর কাছে চাইবে, আল্লাহ জানায়া দেন নবী আপনি জানায়া দেন তাদেরকে এই 10 দিন কান্নাকাটি করার কারণে, ইবাদত বাড়ায়া দেওয়ার কারণে, রোজাগুলো ভালো কইরা রাখার কারণে পিছনের 20টা রোজার মধ্যে যত ত্রুটি ছিল আমি আল্লাহ ওই ত্রুটিগুলো মাফ করে পাক্কা রোজাদার হিসাবে আমি আল্লাহ তাকে নাম লেখায়া দিব। এই জন্য দোস্ত আহবাব বুঝে থাকলে বলো, এই 10 দিন কান্নাকাটি করবো আমরা কার কাছে? আওয়াজ দিয়ে বলো না কার কাছে? সবাই জবানটা লইরা একবার আওয়াজ দিয়া বলো, কান্নাকাটি করবো কার কাছে? তুমি আর আমি কেন কানবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সিদ্দিকের বর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আবু বকর সিদ্দিক তাহাজ্জুদ নামাজ পড়া আল্লাহর কাছে হাত উঠায়া আবু বকর সিদ্দিক কান্না করে আর বলে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন গো আল্লাহ, মাফ করে দেন। দয়াল নবী যাওয়ার সময় থেকে আবু বকরের হুজরা থেকে কান্নার আওয়াজ আসে, আবু বকর কান্না করতেছে। নবী আমার আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর আপনি তো জান্নাতের সুসংবাদ পাইছেন, আপনি কেন কান্না করেন? আবু বকর বলে, নবী হাসরের কথা যখন আমার মনে পড়ে গো নবী, হাসরের ময়দানে সূর্যটা যখন আমার মাথার উপরে চলে আসবে, মুসা আলাইহিস সালাম যখন বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি, আদম যখন বলবে ইয়া নাফসি, নূহ নবী যখন বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, সকল নবীরা যখন বলবে ইয়া নাফসি ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের বড় ভয় হয় ওই দিন আল্লাহ আমি আবু বকরকে মাফ করবেন নাকি আমাকে জাহান্নামে দিবেন। এই জন্য আমি কান্না করতেছি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন দরওয়াজা লাগায় কান্না করতেছেন। আল্লাহর নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠায়া দিলেন। আবু হুরায়রা গেলেন, গিয়া দেখেন উমরের দরওয়াজা লাগায় উমর কান্না করতেছেন। আবু হুরায়রা
উমরের দরওয়াজার মধ্যে টুকরা দিয়া দরজার মধ্যে যখন নাড়া দিলেন, উমর দরজা খুললেন। আবু হুরায়রা ডাক দিয়া বলেন, ভাই উমর, আজকে তো কান্না করার দিন না, ঈদের দিন, আপনি কেন কান্না করেন? আপনাকে তো আল্লাহ জানায় দিয়েছেন আপনি তো জান্নাতবাসী হয়ে যাবেন। ওই মুহূর্তে উমর ডাক দিয়া জানায় দিলেন, ও আবু হুরায়রা, আমি তো জানি না আমার রোজাগুলো আল্লাহ কবুল করেছেন কিনা। দুস্থ আহবাব, এই জন্য হাতে পায়ে ধরে তোমাদেরকে যেই কথাটা আমি বুঝাইতে চাই, আল্লাহর ওয়াস্তে এই 10 দিন সময়টাকে নষ্ট আমরা করব না, মার্কেটে সময় নষ্ট করব না, সময়টাকে আমরা দোকানের মধ্যে বসে আড্ডা মায়েরা নষ্ট করব না। দিনের বেলা দোকানের দরজা লাগায়া আমরা দিনের বেলার এই 10 দিন খাওয়া দাওয়া করব না। আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ যেন আমাদের পিছনের রোজাগুলো, ইবাদতগুলো কবুল করে। আল্লাহ আমাদেরকে যেন বেগুনা মাসুম তিনার নবীর উসিলায় বানায়া দেন, বলেন আমিন। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, ও সাহাবীরা শোনো, শেষের 10 দিন যদি কোনো বান্দা কান্নাকাটি করে, শেষের 10 দিন যদি কোনো বান্দা চাইবে আল্লাহর কাছে, যদি চায় আর বলে, আল্লাহ, আয় আল্লাহ, কত মা বোনেরা রোজা রাইখা আপনার ওলি হইয়া গেছে, আউলিয়া হইয়া গেছে, কত মা বোনদেরকে রোজা রাখার কারণে আল্লাহ আপনি জমানার আম্মা জান খাদিজাতুল কুবরার সাথে আপনি জান্নাত দিয়া দিলেন। আল্লাহ কত আম্মা জানদেরকে রোজা কবুল করার কারণে আপনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাত দিয়া দিলেন। কত মা বোনদেরকে রোজা রাখার কারণে যোগ শ্রেষ্ঠ ওলি বানায়া দিলেন। কত বাবাদেরকে রোজা রাখার কারণে সিদ্দিক আকবরের সাথে আপনি জান্নাত দিবেন। আল্লাহ আপনি আমাদেরকেও মাফ করে আমাদেরকেও আপনি তাদের সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়েন। নবী বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, এই শেষের 10 দিন যদি কারো ভালো হয়, শেষের 10 দিন যদি চোখের পানি কারো বেশি হয়, শেষের 10 দিন যদি সেজদাগুলো কারো ভালো হয়, শেষের 10 দিন যদি রবকে ডাকাটা দিল থেকে হয়, তো রবও জানায় দিলেন, বান্দা পিছনের 20 দিনের ভুল ত্রুটিগুলো আমি আল্লাহ মাফ করে এই 10 দিনের উসিলায় আমি আল্লাহ তোমাকে পাক্কা রোজাদার হিসাবে নামটা, রোজাদারদের লিস্টে তোমার নামটা লিখে দিবে। শুধু এখানেই চেষ্টা। এরপরে আল্লাহ বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ জানায় দিলেন, নবী শুধু এখানেই শেষ না, নাম লেখা দিলাম, তারা কি পাইলো? নাম লেখলাম, এরপরে টিয়া দিলাম না। মসজিদ কি পাইলো? নাম লেখলাম, এরপরে আপনি গেলেন গায়ে এলাকা চাইরা ভাড়াটিয়া ছিলেন বা বাড়িওয়ালা ছিলেন, বাড়ি বেচ চালাইলেন, নাম লেখলেন, এরপরে বাড়ি চাইরা গেছেন গা, নাম লেখছেন, বাড়া চাইরা আপনার লেখায় গেছেন গা। তো মসজিদে যে লেখাইলাম, মসজিদ কি পাইলো? এতিমদের বাবদে লেখাইলাম, এতিমটা কি পাইলো? ইফতার বাবদে লেখাইলাম, ইফতার কি পাইলো? তো নবী বলেন, নবীকে দিয়া জানায় দিলেন, আল্লাহ নবী আপনি বলেন এটা দুনিয়াদারের নাম লেখানোর মতো না, যে নাম লেখাইছে পরে তাদেরকে খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, আল্লাহর কিছু বান্দাদেরকে আবার খুঁজে যেমন পাওয়া যায়, তো আপনি তাদেরকে জানায় দেন দুনিয়ার মানুষদেরকে পিছনের 20 দিন ভুল হয়ে গেছে, হয়ে যাবে, এই 10 দিন যারা কান্নাকাটি করবে আমি আল্লাহ তো জানায় দিলাম তাদেরকে রোজাদারদের লিস্টে নাম লেখাইব। শুধু কি এটাই শেষ? নানা নবী শুধু এখানেই শেষ না, বরং আপনি তাদেরকে জানায় দেন আমি আল্লাহ তাআলা এই 10 দিনের কারণে তাদেরকে আমি আল্লাহ মৃত্যুর পরে আমি নিজ হাতে কুদরতি হাতে তাদেরকে পরিপূর্ণ সওয়াব, পরিপূর্ণ জাযা আমি আল্লাহ আমার কুদরতি হাতে দিয়া আমি আল্লাহ তাদেরকে রহমতের নজর দিয়া যাদেরকে নাম লেখাইছিলাম তাদেরকে আমি আল্লাহ জান্নাতবাসী বানায়া দেব। এজন্য আল্লাহ জানায় দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া আল্লাহ জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। নবী আমার
আপনি তাদেরকে জানায় দেন এই 10 দিন যারা তওবা করবে, কেন তওবা করবা? গুনাহ হয়ে গেছে, কেন আমরা তওবা করব আল্লাহর কাছে? আল্লাহ বলেন, নবীকে দেয়া জানায়া দিলেন, তওবা ছাড়া গুনাহগুলো মাফ হওয়ার মতো কোনো রাস্তা দুনিয়ার জমিনে বাকি নাই। তওবা ছাড়া গুনাহগুলো মাফ নিয়ে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার মতো দুনিয়ার জমিনে কোনো রাস্তা বাকি নাই। যদি আল্লাহর কাছ থেকে গুনাহগুলো মাফ নিতে চাও তাহলে রাস্তা একটা বাকি। আল্লাহ তাআলার যদি খাঁটি বান্দা হইতে চাও রাস্তা একটা বাকি। যেই রাস্তাটা আল্লাহ পর্যন্ত বান্দাকে নিয়ে যাবে ওই রাস্তার নাম হলো তওবা। দোস্ত আহবাব, 99টা খুন করা শেষ, দাহিয়ে কলবি 99টা, একটা না, দুইটা না, তিনটা না, 99টা খুন করার পরে এবার দাহিয়ে কলবের দিলের মধ্যে আসছে, বড় গুনাহ করলাম, দেখি আল্লাহ আমাকে মাফ করবেন কিনা, মাফ করবেন কিনা। দাহিয়ে কলবি এবার রওনা করেছেন এক বুজুর্গের কাছে গিয়া জানালেন, বুজুর্গ, আমি তো অনেক গুনাহ করে ফেলছি, 99টা কতল করেছি, হত্যা করেছি, আমার আল্লাহ আমাকে মাফ করবেন কিনা আমি জানতে চাই। ওই মুহূর্তে ওই বুজুর্গ জানায়া দিলেন, না না দাহিয়ে কলবি, তোমার কোনো ক্ষমা হবে না, তুমি যেই পরিমাণে গুনাহ করেছো ওই পরিমাণে গুনাহ আল্লাহ মাফ করবেন না। এবার দাহিয়ে কলবি বললেন, যেহেতু আল্লাহ আমাকে মাফ করবেন না, তোমাকে ওরাই লাভ নাই। এবার ওই বুজুর্গর গলায় ছুরি চালায়া বুজুর্গকে হত্যা করে এবার কতলের সংখ্যা করে নিলেন 100। দাহিয়ে কলবি এবারও শান্তি নাই, দাহিয়ে কলবির দিলের মধ্যে শান্তি নাই। 100টা খুন করলাম, আল্লাহ আমাকে মাফ করবেন কিনা, আল্লাহ মাফ করবেন কিনা। আব্দুল্লাহর কাছে জিজ্ঞাসা, আব্দুল্লাহ আমাকে মাফ করবেন কিনা, বলে আমি বলতে পারবো না। আরেকজনের কাছে জিজ্ঞাসা, বলে আমাকে মাফ করবেন কিনা, বলে আমি জানি না। আরেকজনের কাছে জিজ্ঞাসা, এভাবে জিজ্ঞেস করার পরে সব মানুষ মিলে জানায়া দিল, দাহিয়ে কলবি অমুক গ্রামের মধ্যে যাও, একজন বুজুর্গ আছে, একজন আলেম আছে, একজন জান্নাওয়ালা আছে, ওনার কাছে গিয়া যদি তুমি জিজ্ঞেস করো উনি তোমাকে বলে দিবেন তোমাকে আল্লাহ ক্ষমা করবেন কিনা। আল্লাহ জানায়া দিলেন, ও নবী, ও আপনি জানায়া দেন না নবী, দুনিয়ার মানুষ কি আর গুনাহ করে, নবী আপনি তাদেরকে জানায়া দেন আমি আল্লাহ তাআলা এই মানুষগুলোকে না এতটা ভালোবাসি, এতটা ভালোবাসি, নবী জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত পুরা খালি জায়গাটা যদি মানুষ গুনাহ করে ভরপুর করে, পুরা জায়গার মধ্যে একটা সরিষা রাখার মতো জায়গা নাই, যেই জায়গাটায় ওই বান্দাটা গুনাহ করে নাই, এত পরিমাণেও যদি গুনাহ করে, নবী আপনি তাদেরকে বলেন না এই মানুষগুলোকেও আমি আল্লাহ তাআলা তওবা করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তার পুরা এত এত গুনাহগুলোকে মাফ করে আমি আল্লাহ ওই মানুষটাকে বেগুনা মাসুম বানায়া দেই। এজন্য দাহিয়ে কলবি বড় আশা করেছে, এতগুলো অন্যায় করলাম, এতগুলো খুন করলাম, আল্লাহ আমাকে মাফ করবেন কিনা। দাহিয়ে কলবিকে সবাই পরামর্শ দিলেন আর বললেন, দাহিয়ে কলবি যাও, ওইদিকে যাও, গিয়া দেখো অমুক গ্রামের মধ্যে একজন মানুষ আছে, ওনাকে যদি গিয়া বলো উনি জানায়া দিবেন তোমার তওবাটা আল্লাহ কবুল করবেন কিনা। দাহিয়ে কলবি বাড়ি থেকে রওনা করেছে তওবার নিয়তে। বলেন তো কোন নিয়তে? সবাই বলেন, বলেন কোন নিয়তে রওনা করেছে? তওবা করার নিয়তে রওনা করেছে। দাহিয়ে কলবির এটা নিয়ত, আমি যাব, তওবা করব, আল্লাহর কাছে কান্নাকাটি করব, ভালো হয়ে যাব। দাহিয়ে কলবি বাড়ি থেকে রওনা করেছে। অল্প একটু যাওয়ার পরে আজরাইলকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। আজরাইল
বলে আল্লাহ, বলে যাও, ওই যে দাহিয়ায়ে কলবি তওবা করার জন্য যাইতেছে, দাহিয়ায়ে কলবি জায়গা মতো পৌঁছার আগে আগে দাহিয়ায়ে কলবির রূহটা নিয়ে আসো। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের মনে কি মনে হয় 100টা গুণ করে পার পাইয়া লাইব? যাদের ব্যাপারে আল্লাহ জানাইছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, একজন মানুষ জিন্দেগিতে কখনো নামাজ পড়ে নাই, জন্মের পরে একবার কালিমা পড়েছে। হাদিসটা বুঝেন, জন্মের পরে একবার কালিমা পড়েছে, আল্লাহ আছে এটা মানে, নবী আছে এটা মানে, নামাজ টামাজ পড়ে নাই, কোনো নেক আমল নাই। লোকটা ইমানদার, কাফের না, যেহেতু অস্বীকার করে না, কিন্তু আমল নাই, বদকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বদকার মানুষটাকে, একজন বদকার মানুষকে, এমন মানুষ পুরা দুনিয়াতে আল্লাহ তাআলা আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত জিন আল্লাহ পাঠাইছেন, যত মানুষ আল্লাহ পাঠাইছেন, এই সব যদি জমানার শ্রেষ্ঠ বুজুর্গ হয়ে যায়, ওলি হয়ে যায়, রাসূল বলেন এই সব ওলিরা, জিন্নাত ওলি এবং মানুষ ওলি আউলিয়া, এই সবাই মিলে যদি ওই বদকার মোমেন কিন্তু বদকার, তাকে যদি একজনকে খুন করে, তো আল্লাহ জানায়া দিলেন, নবী, ওই একজন বদকার মোমেনের রক্তের কারণে আমি আল্লাহ এত কোটি কোটি ওলিয়া উলিয়াকেও আমি আল্লাহ জাহান্নামে দিতে আমি আল্লাহ বিন্দু মাত্র দ্বিধাবোধ করব না। নাউজুবিল্লাহ। তাহলে খুন করা ভালো না খারাপ? বলে না, ভালো না খারাপ? দাহিয়ায়ে কলবি 100টা খুন করে বের হয়ে গেছে, রওনা করেছে। দাহিয়ায়ে কলবির রূহটা আজরাইল নিয়ে গেছে। আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিলেন, 2 দল ফেরেশতা, জান্নাতি ফেরেশতারা আসছে, জাহান্নামীরাও আসছে। জান্নাতীরা আইসা কই নামবো, কয় কেন? কয় তো দাহিয়ায়ে কলবি তো তওবার উদ্দেশ্যে রওনা করেছে। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেছে, যেই বান্দা তওবার উদ্দেশ্যে রওনা করবে, সে মৃত্যুবরণ করলে মাফ করে দেন কে? তাইলে সে জান্নাতি। আর জাহান্নামীরা আসছে বিশাল দলিল নিয়ে। দলিল কি? জাহান্নামীদের নিকটে প্রমাণ হলো, দাহিয়ায়ে কলবি অমুককে খুন করেছে এত তারিখে, অমুককে খুন করেছে এত তারিখে, অমুককে খুন করেছে এত তারিখে। পুরো 100টা খুনের লিস্ট নিয়া জাহান্নামের ফেরেশতারা বলে, দাহিয়ায়ে কলবি জাহান্নামে যাবে। জান্নাতবাসীরা জান্নাতের লিস্ট নিয়ে বলছে, আল্লাহ বলছে তওবা করলে আল্লাহ মাফ করে দেয়, দাহিয়ায়ে কলবি জান্নাতে যাবে। 2 ফেরেশতা ঝগড়া, উপর থেকে রব্বে কাবা জমিনকে ডাক দিয়ে ফয়সালা দিয়ে দিলেন। আল্লাহ বলেন, জান ফেরেশতাদেরকে বললো, ফেরেশতারা ঝগড়া না কইয়া দাহিয়ায়ে কলবির জমিনটাকে মাপো। আর রব আসমান থেকে জমিনকে ডাক দিয়া বলল, ও জমিন, কি চিন্তা করো, কি চায়া রয়েছে, কিভাবে? আরে দাহিয়ায়ে কলবি যে বাড়ি থেকে বের হইছে, আমি আল্লাহ আল্লাহ হয়ে তোমাকে অর্ডার দিলাম, জমিন, দাহিয়ায়ে কলবি যে বাড়ি থেকে বের হইছে, এই জায়গাটা কম, জাহান্নামের ফেরেশতারা দাহিয়ায়ে কলবিরে জাহান্নামে নিয়ে যাবে। ও জমিন, এই জায়গাটা বড় হয়ে যাও। আর যেই জায়গা পর্যন্ত দাহিয়ায়ে কলবি যাবে, রব জমিনকে ডাক দিয়া বললেন, জমিন, ওই জায়গাটা ছোট হয়ে যাও। ফেরেশতারা মাইপা দেখে দাহিয়ায়ে কলবি যে বাড়ি থেকে বের হইছে, যেখানে যাবে ওখানে বেশি চলে গেছে, আর যেই জায়গাটা যাওয়া হয় না এখনো অল্প একটু জায়গা বাকি আছে। জান্নাতের ফেরেশতারা বলেন, কি বলেন না সুবহানাল্লাহ? জান্নাতের ফেরেশতারা কই, কি দেখো না, যেই জায়গা থেকে বের হইছে, ঘর থেকে যদি ঘরের কাছে থাকতো তাইলে কইতা যে এখনো তওবার সুযোগ নাই। দাহিয়ায়ে কলবি তো ঘর থেকে বের হয়ে যার কাছে যাবে তওবা করতে, ওর পর্যন্ত বেশি চলে গেছে। জান্নাতের ফেরেশতারা দাহিয়ায়ে কলবিকে নিয়ে জান্নাতে চলে গেছে। আসমান থেকে রব এটাই বুঝাইতে চান। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি দাহিয়ায়ে কলবির এই ঘটনাটা আইনা মুসলিম শরীফে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি এটাই জমিনের মানুষকে বুঝাইতে চান। ও জমিনের মানুষ, বিশ্বাস করো, যত গুনাহ তোমাদের হয়ে যাবে, যত গুনাহ হয়ে যাবে, যদি একবার এই দিল থেকে, এই রূহটা থেকে, এই কলব আর এই চামড়াটা থেকে যদি একবার ওই রবকে রব বলে ডাক দিতে পারো, আর ওই রবের কাছে যদি একবার নত হইতে পারো, আর যদি একবার রবকে বললো, রব
দুনিয়ার কেউ জানে না আমি রোজা রাখি নাই, দুনিয়ার কেউ জানে না আমি যে দিনের বেলা রোজা ভাঙিয়ে ফেলছি, দুনিয়ার কোনো মানুষ জানে না। সবাই আমার বলছে আমি হুজুর মানুষ, আমি খতিব মানুষ, সবাই জানছে আমি হাদিসাব মানুষ, সবাই জানছে আমি এলাকার নেতা প্রধান, সবাই জানেন আমি রোজাদার। আল্লাহ আপনি জানেন আমি রোজাগুলো রাখি নাই। তো রসুল বলেন এই দিন থেকে যদি কোনো বান্দা তওবা করে তাইয়ে বলবে কি যেমন আল্লাহ মাফ করে দিয়েছেন ওই মানুষটাকেও মাফ করে দিবেন আল্লাহ। এজন্য আল্লাহর ওয়াস্তে হাতে পায়ে ধরে আপনাদেরকে বলি, আপনার যদি আমার কথাটা বুঝতে কষ্ট হয় আর কিভাবে আমি আপনাকে বুঝাইব বলেন না? এখনো তো আমি আপনাকে দেখে আপনি রোজা রাখেন না। আরে মানুষে আমাকে বলা লাগে না, আমি তো সচক্ষে আপনাকে দেখছি আপনি দিনে খান, আমি সচক্ষে আপনাকে দেখছি আপনি দিনে চা খান, আপনি দিনে পান ভাত খাইতেছেন, আপনি দিনে সিগারেট খাইতেছেন, আপনি দিনে বিড়ি খাইতেছেন। কেউ আমাকে বলা লাগে নাই বন্ধু, আমি তো নিজে দেখছি আপনি খাইতেছেন। আমি আমার কথা হলো আমি আপনাকে আর কিভাবে বুঝাইলে আপনি এটা বুঝবেন যে রোজাটা আমার না, রোজাটা আমার বাবার না, রোজাটা আমার মসজিদ কমিটি আমাকে বলে দেয় নাই। হুজুর তাদেরকে রোজা রাখার জন্য বলেন, রোজা রাখার জন্য আমার কোনো পাওয়ার আমাকে পিছন থেকে বলে দেয় নাই, রোজার জন্য বলবা। দোস্ত এই রোজার কথা বলার জন্য তো উপর থেকে পাওয়ার ওলা রব আমাকে বলছিল, আমিও তোমাদেরকে বুঝাইলাম, কিন্তু কই তুমি তো না বুঝা পুরা 20 দিন আগে যেভাবে খাইছো পুরা 20 দিনও তুমি তোমার শক্তি দেখায়া, দাপট দেখায়া, তুমি সাহস দেখায়া আবার হুজুরদেরকে দেখা, এরপরও তুমি মানুষকে দেখতেছো রোজাদাররা যায়, এরপরও তুমি মনে হয় যেন তুমি অনেক কিছু হয়ে গেছো, রোজাগুলো ভাঙিয়ে ফেলছো। বলো তোমার কি শক্তি আছে? তোমাকে আমি এই জন্য বলি মোমবাতি তো না, এই জন্য আমি বারবার বলি এটা বেশি কিছু লাগবে না, তোমার তো এত পাওয়ার হয়ে গেছে, এত শক্তি। একটা মোমবাতি জ্বালায়া দাও না, জ্বালায়া আগুনটা হাতটা পুইরা দাও। তোমার যদি মনে হয় মোমবাতির আগুনটা তুমি সহ্য করতে পারো, তা আমি বলবো তোমার বাকি 10টা রোজা আর যে 7টা রোজা আছে এটাও রাখার দরকার নাই, তুমি জাহান্নাম করতে পারবা। আর যদি বন্ধু এটা মনে হয় যে না আমি মোমবাতির আগুন সহ্য করতে পারবো না, মোমবাতির আগুন আমার সহ্য হয় না, একটা আঙ্গুলি আমার সহ্য হয় না, তো বলো একটা আঙ্গুল যদি তোমার সহ্য না হয় আগুনে, ওই আগুন দিয়ে তো পুরাটা শরীর জ্বালাইয়া দিবে বেটা, পুরা শরীর দেহ অঙ্গ প্রত্যঙ্গ সব ওই আগুন দিয়ে জ্বালাইয়া দিবে। তাহলে কোন জ্ঞানে কোন আকলে বন্ধু রোজাগুলো রাখলা না, 1 মাস পুরা এভাবেই কাটাইয়া দিলা। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবা করার তৌফিক দান করে, বলেন আমিন। বাকি রোজাগুলো আমরা রাখবো তো ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। মা বোনদেরকে বলবো, এখনো অনেক মা বোনদেরকে দেখি দিনের বেলা খায়, অনেক মা বোনেরা দিনের বেলা পান সিগারেট নিয়ে যায়, দিনের বেলা স্বামীরে খানাতে। এই জন্য মা বোনদেরকেও বলবো আল্লাহর হস্তে আম্মা যান বাকি রোজাগুলো রাখেন। আমাদের কোনো পুঁজি নাই, মাপ পাওয়ার মতো কোনো পুঁজি নাই। একটা পুঁজি আল্লাহ দিছে সহজ, রোজা রাখো, যদি মাফ হয়ে যায় আল্লাহ যেন আমাদেরকে সবাইকে মাফ করে দেন, বলেন আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলেন না আমিন। বাকি রোজাগুলো রাখবো তো ইনশাআল্লাহ, সবাই রাখবো ইনশাআল্লাহ, আল্লাহর হস্তে হাতে পায়ে ধরে বলি রাখবো তো ইনশাআল্লাহ বাকি রোজাগুলো। আল্লাহ আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করে, বলেন আমিন। যেই কথাটা বললাম বাকি 10 দিন যেন, বাকি 7 দিন যা আছে আমরা যেন একটু কান্নাকাটি করে পিছনের ভুল ত্রুটিগুলো মাফ করে আল্লাহর কাছে আল্লাহর প্রিয় বান্দা যেন আমরা হইতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদের সবাইকে দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।